নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজবলের উপর নতুন ব্লগে আমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আজকের দিনটা শুরু হচ্ছে চাউমিন দিয়ে। আমার শাশুড়ি মার হাতে ভেজ চাউমিন, মানে এটা কিন্তু একদম পিওর ভেজ, মানে পেঁয়াজ ঠেয়াজ কিচ্ছু ইউজ করে না। এই ভেজ চাউমিনটা খেতে খুব ভালো লাগে। তা মা আসার আগেই বলেছিলাম যে তুমি আসলে কিন্তু ভেজ চাউমিন করে আমাদের খাওয়াতেই হবে। তো সেই জন্য এই মা সবার জন্য সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই ভেজ চাউমিন করে দিচ্ছে। আজকে সকালে এটাই খাওয়া হবে। আর সেদিন ছিল সানডে, তো দুপুরের মেনুতে তো একটু মাটন না হলে হয় না। মাটন রান্না হয়ে করেছে দুই মা মিলে। ভালোই বাসি, মানে রোববারটা মাংস ছাড়া যেমন জমে না, সেই লোভনীয় খেতেও একদম মাংস রান্না হয়েছিল, দুই মা মিলেই করেছে। কেটে রেখেছি হলো স্যালাড, মা নামিয়েছে নাড়াচাড়া করে। আর এদিকে আমি রান্না করেছি হলো এটা হয়েছে ছোট মাছ, মানে মোয়া মাছের চচ্চড়ি, মানে মোয়া মাছের চচ্চড়ি, আর বড় মাছের করেছিলাম ঝোল। আমার দিদা আমি করেছে, বাকি মাংসটা দুই মা মিলে রান্না করেছে। তো সেই জন্য কারণ আমার দিদা মাংস খায় না, আমার শাশুড়ি মা মাংস খায় না, তো সেই জন্য এই চচ্চড়ি মানে চচ্চড়ি মাছ এগুলো একটু রান্না করা হয়েছিল সেই। আর তারপরে এখন রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা ঘুরতে। তো মাদেরকে নিয়ে যাচ্ছি আমরা একটু ওই বাজার, আমাদের যে রানীপুর মোড় আছে সেটা ঘোরাতে, আর ওই হাটে। তো মারা আমার মুখে খুব হাটের কথা শুনেছে, ইভেন ভিডিওতেও দেখেছে যে প্রচুর আমরা হাটে যাই, হাটে এত বড় একটা হাট বসে, এত দোকানপাট, এত কিছু। তো সেই জন্য যেহেতু রবিবার আর বৃহস্পতিবারই খোলা থাকে, আর ওর ছুটি যেহেতু রবিবার থাকে, সেই জন্য আমাদের রোববারটাই বেশি সুইটেবল হয়। আর এখন টোটো বুক করে নিচ্ছি আমরা, কারণ টোটো করেই আমাদের যেতে হবে হাটে। বেশ অনেকটা দূর, মোটামুটি আধ ঘন্টা না লাগলেও 20-25 মিনিট সময় লেগেই যায় হাটে যেতে। তো এই যে এখন আমরা উঠে পড়েছে, দিদাকে নিয়ে যাচ্ছি না, কারণ একটু তো বয়স হয়েছেই না, আর দিদা হাটে গিয়ে কি করবে। দিদাই বললো যে আমি আর যাবো না হাটে, তোরাই যা। তো সেই জন্য আমি যে চলে যাচ্ছি, আর শ্বশুর মশাই যাচ্ছে ওর বাইকে। একজন যেহেতু বাইকে যাওয়াই যায়, তো ও আর বাবা যাচ্ছে বাইকে, আর আমরা চারজন উঠে পড়েছি টোটোতে। এখন যাচ্ছি সেক্টর 4। বিভিন্ন রকম জায়গায় দেখবে যে মাছ বাজার বলে যদি কিছু লেখা হয় হরিদ্বারে, তো সেটা সেক্টর 4ই দেখায়। আমিও এখানে আসার আগে প্রচুর ভিডিও দেখেছি, সেখানে সব মানে সেক্টর 4ই। তো আমরা এখন যাচ্ছি সেক্টর 4এই, সেখানে গিয়ে মাদেরকে হাট ঘোরাবো। দেন ওখান থেকেই চলে যাব রানীপুর মোড়ে, যেখানে যেখানে একটু নিয়ে যাওয়া যায় একটু ঘোরার জন্যই। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। পৌঁছে গেছি হাটে। হাটে এসেই বেশ সবার তৃষ্ণা পেয়ে গেছে, তো সেই জন্যই সবার আগে আমরা খেয়ে নেব আখের রস। এখানে খুব আখের রস বিক্রি হয়, তো সেই জন্যই মানে পরপর সব দোকান হয়, সব তো এখন এদিককার বেশিরভাগটাই সব মেশিনেই আখের রস হয়। তো আমরা এখন সবাই মিলে আখের রস খেয়ে নিয়েছি। দেন এখন সবাইকে নিয়ে যাচ্ছি হাট ঘোরানোর জন্য, যে হাটে কি পাওয়া যায় না যায়। তোমরা তো ভিডিওতে দেখেইছো, মারাও ভিডিওতে দেখেছে, এখন তারা সচক্ষে দেখতে চাইছে যে কি পাওয়া যায় না পাওয়া যায়। চলো সবাইকে ঘুরিয়ে আসি, আর তোমরাও আমাদের সাথে ঘুরে নাও। সবার আগেই চলে যাচ্ছিলাম মাছ বাজারে, যে কি কি মাছ উঠেছে, কারণ রবিবার সপ্তাহের তো মাছ বাজার করে নিয়ে যেতে হবে। তো এখন দেখবো কী মাছ উঠেছে না উঠেছে। আমার মায়ের খুবই কষ্ট হয়ে যাচ্ছিল, শাশুড়ি মায়ের, কারণ উনি মাছ খুব একটা পছন্দ করেও না খেতে, মানে নিরামিষটা খেতেই ভালোবাসে। আর ওই মাছের গন্ধ একদম মানে হয় না একটা মাছ বাজারে গেলে, যেটা আমারও হয়, খুব অসুবিধা হয়। আমি এখনও যখন যাই নাকে রুমাল চাপা দিয়েই যাই, কিন্তু তখন মনে হয় যে মাছ যখন খাচ্ছি তাহলে আবার গন্ধের ব্যাপার কি, মার খুব অসুবিধা হচ্ছিল। তো ওখান থেকে বেরিয়ে গেছি, অনেক রকম মাছ নিয়ে নিয়েছি, আর এখন এসেছি এরকম সব ওই চীনামাটির যেগুলো পাওয়া যায় না, তো সেই দোকানটাতে। এই দোকানটা আমার সত্যি বলছি, এর আগে আমার চোখেই পড়েনি এই দোকানটা। মানে এই হাটেও যে দোকানটা, সেটা আমার সত্যিই চোখে পড়েনি, কারণ একদম শেষের দিকে এই দোকানটা বসে। তো সেই জন্য এরকম দুটো লবণদানি নিয়েছিলাম আমার 2 বাড়ির জন্য। তো 2 বাড়ির জন্য পাঠিয়েও দেবো, এরকম দুটো লবণদানিও নিয়েছি। আর এখন আবার এপাশ থেকে হাঁটতে হাঁটতে চলছি হাট ঘোরানোর জন্য। মোটামুটি অনেক কিছু বাজারঘাট হয়ে গেছে আজকে, সেরকমভাবে ভিডিওটার কোনো, কারণ হাট তো তোমাদের দেখিয়েছি, যেইটুকু এক্সপিরিয়েন্স আমি করেছি সবাইকে নিয়ে ঘুরে, যতটা মজা করেছি তোমাদের সাথে শুধু সেইটুকুটাই আজ শেয়ার করলাম। মোটামুটি দেখো অন্ধকার হয়ে গেছে, আর এখন আমরা ফিরছি বাড়িতে। ইচ্ছে ছিল বাড়ির থেকে আবার তোমার হলো বাজারে আসবো, বাট ও বলছে যে একবারে ডিরেক্ট বাজার করে বাড়ি গেলেই আমাদের সুবিধা হবে, কারণ সেই আবার টোটো করেই আমাদের আবার আসতে হবে। সেই জন্য আমরা এখন ডিরেক্ট চলে এসেছি আবার টোটো করেই রানীপুর মোড়ে, কারণ মাদেরকে বলেছিলাম, আমার জুতোটা দেখে ওদের খুব পছন্দ হয়েছিল। তো সেই জন্য ওদেরকে বলেছিলাম যে দুজনকে দুটো জুতো কিনে দেবো। সেই জন্য ওদের এবার পায়ের সাইজটা আমি বুঝতে পারছিলাম, আমার মায়েরটা আমি জানি, বা শাশুড়ি মায়েরটা আমার থেকে এক সাইজ বড় লাগে, কিন্তু অনেকগুলো জুতো হয় না, ফিটিংস ঠিক মতন হয় না। তো সেইটার জন্যই এখন ওদেরকে সাথে করে নিয়ে এসেছি পছন্দ করার জন্য।
তো দুজনেরই পছন্দ হয়ে গেছে। কি নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই বাড়ি গিয়ে। আর এখন চলে আসছিলাম একটু ওপরটাতে মেন্স কালেকশনে, ওদের ঘোরানোর জন্য বেসিক্যালি, আর কিছুই নয়। তারপরে চলে এসেছি আবার বিশালে, সেখান থেকে জুডিওর থেকে একদমই কাছে বিশাল, মানে হেঁটেই যাওয়া যায়। তো সেখান থেকে চলে এসেছি বিশালে। তো এগুলোও নেওয়া হলো আমাদের ওই তুত্তির জন্য, আমার তুত্তির জন্য, মানে আমার এই ভাগ্নির জন্য, ভাস্তির জন্য, ভাগ্নি নয় ভাস্তির জন্য। তো আর সবাই একটু টুকটাক ঘুরে ফিরে দেখছে কি নেওয়া যায় কি কেনা যায়, কারণ ওই যে একটা কথা আছে, মেয়েদের যাই দেখি শুধু শপিং করতেই ইচ্ছা হয়। আমার তো খুবই হয়, শুধু নিজের জন্য নয় সবার জন্যই আমার নিতে ইচ্ছা হয়। আর এখন আমরা যাব ওপরটাতে, যেখানে মানে গ্রসারি আইটেম সব পাওয়া যায়, তো সেইখানটায় সবাইকে ঘুরিয়ে দেখার জন্য। এগুলো জায়গায় ইন্টারেস্ট বেশি আসার আমার মায়েদেরই, তো সেই জন্য সেগুলো জায়গায় এখন ঘুরে ফিরে দেখানো হচ্ছে যে কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। তো চলো দেখি কি নেওয়া যায়। অবশ্যই তো সবটা শেয়ার করব আমরা কি নিচ্ছি। আমার মা মানে আমার মতন আমার মায়েরও খুব বোতলের নেশা, সেই জন্য বোতলের প্রতিও তার একটা নজর দেখবে যাবে। আর এই কন্টেনারগুলো বাবার খুব পছন্দ, আমার বাড়িতেও আছে এরকম 4টে। তো বাবা এসে দেখেই বলছে আমি বাড়িতে নিয়ে যাবো 2টো, কারণ আমার কন্টেনারগুলো খুব পছন্দ হচ্ছে। বিস্কুট রাখার জন্য একদম বেস্ট, এয়ারটাইট তো কৌটোগুলো, সেই জন্য বিস্কুট একদম ড্যাম হওয়ার কোনো চান্সই নেই, ওদের এত পছন্দ হয়েছে। তো এরকম 2টো কৌটোও নিয়েছি, আরও অনেক কিছু নিয়েছি টুকটাক এখান থেকে। তো বাড়ি গিয়ে সেটা অবশ্যই শেয়ার করব, এখানে তো দেখাতে পারলাম না। আর এই কৌটোটা আমার খুব পছন্দ হয়েছে, একদম মানে ওপর থেকে তুমি দেখতে পারবে যে ভেতরে কি জিনিস রাখা আছে। কিন্তু দামটা অনেকটা, মোটামুটি 450 না 450 টাকা দাম ছিল এইটার। সেই জন্য আমি আর এত দাম দিয়ে আর এতটুকু মানে কৌটাটার সাইজটা বেশি একটা বড় ছিল না, সেই জন্য আমি নিইনি। আর এখন পারফিউম, কারণ আমার শ্বশুরমশাই পারফিউম খুব পছন্দের একটা জিনিস। তারপর এখান থেকে আর বডি স্প্রে নেওয়া হয়নি। আর এখান থেকে আরও কিছু স্ন্যাক্স জিনিস কেনা হয়েছিল, যেমন বিস্কুট, চানাচুর, কারণ আমার শ্বশুরমশাইয়ের শাশুড়ি মায়ের বাড়ি যাওয়ার সময় চলে এসছে। তো ট্রেনেই যেহেতু রিটার্ন হবে, সারাদিন ট্রেনে থাকতে হবে, তো যাতে সেগুলো কিনে দিলে, এমনি টিফিন তো করে দেওয়া হবেই, যাতে সেগুলো কিনে দিলে যা সারাটা দিন একটু সুবিধা হয়, একটু অ্যাডজাস্ট করতে সুবিধা হয়, সেই জন্যই। আর এখন আমরা যাচ্ছি বাড়িতে, তো বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কি কিনলাম না কিনলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এরকম আমার মার এই বোতল 2টো খুব পছন্দ হয়েছে, তাই এখান থেকে বোতল নিয়ে যাবে। আর এই 2টো কাশি, এটাও মা এনেছে যেরকম 4টের তাওয়াল। এটা দিদার অনেকগুলো রুমাল হারিয়ে গেছে এখানে এসেই, 2টোর একটা সেটের রুমাল পাওয়া গেছে তাই আনা হয়েছে। এটা আমাদের তুত্তির জুতো, এটা। আর এটা একটা জাম্পিং বল, এটা এরকম প্রেস করলে এই বলগুলো এভাবে নাচে, তাই জন্য নাম জাম্পিং বলস। এটা এনেছে আমার যে ভাগনা, আমার ননদের ছেলে, তার জন্য ছাতা, মানে হচ্ছে হাতা খুন্তি, আমার এখানে হাতা শর্ট তো সেই জন্য। আর এগুলো আনা হয়েছে মাদের ট্রেনের টিফিন, এরকম বাই 1 get 1 একটা অফার ছিল। এই বিস্কুট, একটা ডাইজেস্টিক বিস্কুট, আমার শাশুড়ি চানাচুর খেতে ভালোবাসে তাই জন্য একটা ভুজিয়া, একটা চানাচুর খাট্টা মিঠা, আর শ্বশুরমশাইয়ের জন্য একটা এরকম ক্রিম বিস্কুট। তো এই ছিল আজকের বাজার। ও আর মুড়ি আনা হয়েছিল 4 প্যাকেট। না, মুড়ি আনতে হবে না। আর আমি আগের দিন এরকম 2টো কৌটো কিনেছিলাম বিশাল থেকে, সেটা দেখে বাবার খুব পছন্দ হয়েছে। আমাদের ওখানে যেহেতু বিশালে এরকম কৌটো পাওয়া যায় না, সেই জন্য এখান থেকে এরকম কৌটো কিনেছে বাবা 2টো বিস্কুট রাখার জন্য। আমিও তো বিস্কুটই রাখি। আর আমার 2 মার জন্য 2টা জুতা কিনেছি, এই একটা জুডিওর থেকে, এটা শাশুড়ি মায়ের, আর এটা সেম আমারটাও সেদিন যেরকম কিনেছিলাম এরকম সেম হলো আমার মায়ের, আর এটা হলো আমার শাশুড়ি মায়ের। তো এই ছিল আজকের আমাদের বাজার। ও এখানে একটা আছে, এটা হলো লবণদানি, এটা আমরা এনেছি হাটের থেকে। এরকম 2টো, এই যে একটা কৃষ্ণনগর বাড়ির জন্য, একটা কোচবিহার বাড়ির জন্য, একটা এটা একটা। এই হলো আজকে বাজার। হ্যাঁ, আর এরকম 3টা মা বীজ কিনেছে।
আমার শাশুড়ি মা আবার গাছ লাগাতে খুব ভালোবাসে, সেই জন্য এরকম, জানি না আদৌ হবে নাকি, এরকম 3টে বীজ কিনেছে। আর হাটের থেকে সবজিপাতি আনা হয়েছে, মাছ আনা হয়েছে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, সেগুলো আর দেখালাম না, সেগুলো ধুয়ে ঠুয়ে রাখা হলো। তো এই বাজারগুলো ছিল সব হারকিপুরির ঘাটের বাজার। এখন যেগুলো দেখাবো তোমাদের বলেছিলাম নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এই শিব, নন্দী, ত্রিশূল এগুলো সব আনা হয়েছিল ননদের জন্য। আর এই শঙ্খটা আমি আমার শাশুড়ি মাকে গিফট করেছি, কারণ আমাদের কৃষ্ণনগরের শঙ্খ আছে, সেটা একটু ছোট, আর এই আওয়াজটা এত গম গম করছিল, যদিও এটা পালিশ করা, উইদাউট পালিশ নয়, পালিশ করা। তো এটাই আপাতত কেনা হয়েছে, কারণ আওয়াজটা খুব ভালো লাগছিল। এরকম ঘটি এনেছে আমার মা, শাশুড়ি মা। আর এগুলো আমাদের বাড়ির গোপালের জন্য জামা, মানে কৃষ্ণনগর বাড়ির গোপালের জন্য জামা। এটা আমার মা কিনে দিয়েছে আমাদের গোপালকে, আর এটা আমি কিনে, মানে গোপালকে গিফট করেছি। সবাইকে সব কিছু দিচ্ছি, তাহলে গোপালকে কিছু না দিলে কি হয়, গোপুসোনাকে কিছু না দিলে। তো জামা দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম অনেকগুলো প্যান্ট কেনা হয়েছিল, ওই কারণ গরম চলে আসছে, তখন তো মানে প্যান্ট পরিয়ে রাখলেই গোপালদেরও বেশি ভালো মনে হয়, মানে আরাম লাগে ওদেরও, কারণ এত গরম পড়ে যায়। তো এরকম অনেকগুলো প্যান্টের সেট কেনা হয়েছিল। আনা হচ্ছিল দিদাবাড়ির ঠাকুরের জন্য মালা, গোপালের জন্য দুটো বালিশ, আর দিদুন বাড়িতেও আমি একটা ছোট শিব, মানে লিঙ্গ তো আছেই ছোট, সেই জন্য ছোট্ট একটা নন্দী আর একটা ত্রিশূল কিনে দিয়েছিলাম। আর এটা আমার ভাগনার জন্য কিনে দিয়েছি, সোমের জন্য একটা গাড়ি, পুলিশ গাড়ি। ও গাড়ি খুব পছন্দ করে, যদিও এই গাড়িটা বেশি দিন টিকবে না, যাই হোক বাচ্চারা তো খেলবে ভাঙবে এটাই। তো এই গাড়িটা কিনেছি। আর এটা কিনেছি আমি আমার তুত্তির জন্য, পাপেট ব্যাগ যেগুলো বলে, যেগুলো এখন খুবই ট্রেন্ডি, তো খুব ভালোবাসে পাপেট ব্যাগ, সেই জন্য এটা কিনে দিয়েছি ওর জন্য। এটা আমার বাবা মা নিয়ে যাচ্ছে সবার জন্য জিনিসপাতি, ওটা নিয়েছে আমার দিদির জন্য। এই দুটো ব্যাগ আমার 2 বৌদির জন্য। আর নেওয়া হয়েছিল ওই অনেকগুলো চাবি রিং নিয়েছিল, টুকটাক জিনিসপাতি, এইগুলো পাঠিয়েছিলাম আমি আমার সন্ডির জন্য। এই দুটো চাবি রিং পাঠিয়েছিলাম আমার বুনুর জন্য। আর এরকম ক্লিপ, এটা ভিডিও গেমটাও এনেছে আমার তুত্তির জন্য বাবা। এই ক্লিপগুলো আমি পাঠিয়েছি তুত্তির জন্য, মানে ওই টুকটাক জিনিসপত্র সব কেনা হয়েছে। এই খাদি কাপড়ের জিনিসগুলো এখানে খুব ট্রেন্ডি, প্রতিটা দোকানেই প্রায় উঠেছে এই জিনিসগুলো। তো এরকম অনেকগুলো সেট নেওয়া হয়েছিল। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটাও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন বাই।